মনুষ্যত্বের মরণ হইলে নরকে যাইব। দৈহিক মরণে কেউ স্বর্গেও যায় না, নরকেও যায় না। আমিত্বের মরণে স্বর্গে যায়, মনুষ্যত্বের মরণে নরকে যায়। বুঝছেন? মরণ দুই প্রকার। কে গুইব? মুরাকাবাই তো নাই, মুশাহাদাই তো নাই। যে কিতাবের জ্ঞান দিব, এত কিতাবই পড়ে নাই জীবনে। কিতাব হইলে ওই দেহ। এই দেহের মধ্যে 9টা ইন্দ্রিয় দ্বার পথ আছে। চক্ষু, কর্ণ, নাসা, মুখ, হাত, পা, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, ত্বক। 9 ইন্দ্রিয় দ্বার পথ, 9টা দরজা। এই 9টাই দরজা। এই 9 দরজা আপনি যত পাপ করেন আর পণ্য করেন, আপনি যত কর্ম করেন আর অপকর্ম করেন, যাহাই করেন, এই 9 দরজা দিয়া, 9 ইন্দ্রিয় দ্বার পথ দিয়াই করেন। আপনি যদি মুর্শিদের সুরত, রসুলের সুরত, রসুলের রূপ দেখেন, এই চোখ দিয়েই দেখেন। আবার আপনি যদি খারাপ কোন শয়তানের রূপও দেখেন, তা ওই চোখ দিয়েই দেখেন, নজর দিয়েই দেখেন। তো নজর কিন্তু দুইটা দেখে। এই নজর দিয়ে রসুলের রূপও দেখা যায়, এই নজর দিয়ে আবু জেহেলের রূপও দেখা যায়। এই কান দিয়ে রসুলের বাণীও শোনা যায়, এই কান দিয়ে শয়তানের পচা কথাও শোনা যায়। এই নাক দিয়ে, এই দমের এইখানে দুনিয়ারও রাখা যায়, আবার রবের জিকিরও রাখা যায়। এই মুখ দিয়া রসুলরেও ডাকা যায়, আবার এই মুখ দিয়া শয়তানকেও ডাকা যায়, গালিগালাজ করা যায়, যায় না? একই তো মুখ, বকানো যায়, জিকিরও করা যায়। একই মুখ দিয়ে ওয়াদাও করে, আবার একই মুখ দিয়ে মিথ্যাও বলে, তাই না? এই মুখ দিয়ে সত্যও বলা যায়, মিথ্যাও বলা যায়, ওয়াদাও করা যায়, আবার ওয়াদা ভাঙাও। একই মুখ, একই জিহ্বা। এই জিহ্বা দিয়া অনেক প্রকার স্বাদ নেওয়া যায়। তাই এই 9টা ইন্দ্রিয় দ্বার পথ দিয়ে আপনার ভেতরে সব প্রবেশ করে বাহির থেকে, আবার ভেতর থেকে ওই 9 ইন্দ্রিয় দ্বার পথ, এই 9 দরজা, যে কোনো না কোনো দরজাতে সবই বের হয়। তাই পরিষ্কার এই 9 ইন্দ্রিয়কে রাখতে হয়। আবার পবিত্র করবেন এই 9 ইন্দ্রিয় দ্বার পথকে। এখন চোখকে পানি দিয়ে পরিষ্কার করবেন, নজরকে মুর্শিদের ধ্যান দিয়ে পবিত্র করবেন। নজর পানি দিয়া পবিত্র হয় না। দৃষ্টি কখনো পানি দিয়ে ধোয়া যায় না, সাবান দিয়ে ধোয়া যায় না। দৃষ্টিকে ধুইতে হয় নূরময় রূপ দিয়া, যে রূপটা, যে সূরতটা আল্লাহ, যে সূরতটা রবের, যে সূরতটা রসুলের, যে সূরতটা নবীর, যে সূরতটা ওলির, যে সূরতটা আব্দুহুর, যে সূরতটা মুমিনের, যে সূরতটা মুত্তাকির, মুহসিনের, সাবিরিনের, সেই সূরতকে যখন এই দৃষ্টি সব সময় দেখে, তখন এই দৃষ্টি পবিত্র হয়ে যায়। আর পরিষ্কার পানি দিয়ে চোখে মারলে চোখ পরিষ্কার হয়। কখনোই পরিষ্কার আর পবিত্রতা কখনোই এক না। পরিষ্কার করা যায় পানি দিয়া, সাবান দিয়া। হ্যাঁ, পরিষ্কারকে বলে সাফা, আর পবিত্রকে বলে জাক্কা।
দুইটা, দুই শব্দ, দুই ধারা, দুই নিয়ম। আপনি আপনার কানকে পানি দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করবেন, শ্রবণকে পবিত্র করবেন। যদি আপনার শ্রবণ শক্তিকে পবিত্র করতে চান, তাহলে মহাপুরুষের বাণী আপনার কানে সবসময় শ্রবণ করতে হবে, আপনার মুর্শিদের বাণী শ্রবণ করতে হবে, আপনার রসুলের বাণী শ্রবণ করতে হবে, আপনার রবের বাণী আপনাকে শ্রবণ করতে হবে, রবের ডাক শুনতে হবে। তাই দেখবেন সুফিরা অনেক সময় কাওয়ালি সামার মধ্যে ডুবে থাকে। কেন জানি অন্যের কোনো শব্দ তার কানে না আসে, সর্বক্ষণ যেন মহাপুরুষদের মহাপবিত্র বাণী মুবারক তার শ্রবণের ভিতরে থাকে। তাই দেখবেন সামা কাওয়ালিতে খাজা বাবার কালাম বলা হচ্ছে, গৌসে পাকের কালাম বলা হচ্ছে, রব্বুল আলামিনের কালাম বলা হচ্ছে, রাহমাতাল লিল আলামিনের নাত বলা হচ্ছে, আওলাদ রসুলের শান মান মর্যাদা বলা হচ্ছে। শ্রবণ শক্তি আপনার পবিত্র হবে। তাই আপনি এই মুখ দিয়ে আপনি আপনার রসুলকেও ডাকতে পারবেন, আবার এই মুখ দিয়ে আপনি স্বার্থের গানও গাইতে পারবেন, স্বার্থের কথাও বলতে পারবেন। মানে মুখ তো মেসক দিয়া পেস্ট ব্রাশ দিয়া পরিষ্কার করলেন, জবান পরিষ্কার করবেন কি দিয়া? জবান তো ধরনি যায় না। জবান ধরা যায়? কথা ধরা যায়? জবান পবিত্র করবেন একমাত্র জবানে সর্বসময়ে যদি রসুলের জিকির থাকে, রবের জিকির থাকে, তাইলে জবান পবিত্র করা যাবে। ঠিক আছে? এই জিহ্বা পরিষ্কার করা যায় না? মেসক দিয়ে ডলা দিলে জিহ্বার ময়লা পরিষ্কার, কিন্তু স্বাদ পরিষ্কার পবিত্র করবেন কেমনে? কোন স্বাদটা গ্রহণ করবেন, কোন স্বাদটা গ্রহণ করবেন না? হালাল হারাম জিহ্বায় বাইসা সরাই দিব, যেটা হালাল এটা হারাম। এখন সারা জীবন জিহ্বা পরিষ্কার করে কইতেছেন আমি পবিত্র হইয়াছি, চোখ ধুইয়া কইতেছেন পবিত্র হয়েছে, যে মুখ টুক ধুইয়া হাতের কৌনই পর্যন্ত ধুইয়া, কবজি ধুইয়া, কনুই ধুইয়া, টাকনু পর্যন্ত ধুইয়া, মুখমণ্ডল দিয়া, মাথা মাসাজ কইরা আমরা পবিত্র হয়ে যাই না? টুস করে পাত দিলে ঠাস করে ওজোটা ভাঙ্গা যায় না। হইল কেমনে? অজু একবার করলে আর জীবনে ভাঙ্গে? অজু কারে কয়? পবিত্রতা কারে কয়? খান্নাস মুক্ত হইলে সে জন্ম জন্মান্তরের তরে পবিত্র, জিন্দিগির জন্য অজু করছে। এখন ওই যে সালাফি ওহাবিরা যখন শুনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী এক অজুতে এতদিন আমাকে কি বলেন গাঁজা তৈরি করে, ও তো অজু মনে করছে পানি দিয়ে আপনি ধোয়া অজু। এই অজু করার পরে আবার যায় নামাজ পড়ে ঘুষ খায়, এই অজু করার পরে আবার যায় সুদ খায়। অজু করার পরে কেউ সুদ খাইতে পারে? অজু হয়ে গেলে সে ঘুষ খাইতে পারে? অজু হয়ে গেলে কেউ ওয়াদা ভঙ্গ করতে পারে? অজু হয়ে গেলে সে মিথ্যা বলতে পারে না। অজু দুই প্রকার, একটা হইল পরিষ্কার, আরেকটা হইল পবিত্র। পরিষ্কারকে বলে সাফা, পবিত্রতাকে বলে জাক্কা। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। আর পবিত্র যদি হইতে চান, জাকাত যদি হইতে চান, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত দেওয়া ছাড়া জাক্কা হওয়া যায় না, পবিত্র হওয়া যায় না। জাকাত দিবা না? জাকাত দাও, নফসের জাকাত দিতে হবে। সোনা দানা টাকা পয়সার জাকাত দিছ, স্বর্ণ দাও, টাকা পয়সা পবিত্র হয়েছে। নফসের জাকাত দিবা, নফস পবিত্র হবে। এখন আমরা পায়ের টাকনো দিয়ে পা পবিত্র করি। আরে পায়ের টাকনো পর্যন্ত পানি সাবান দিয়ে দিলে পাও পরিষ্কার হয়। আর পা হইল গতিবিধির প্রতীক। গতিবিধি, আপনার গতি কোন দিকে আল্লাহ দেখতেছে ছায়া।
আপনার গতি কি সিরাতাল মুস্তাকিমের সাথে, না আপনার গতি বিধি তাগুদের সাথে? কার সাথে আপনার গতিবিধি? আল্লাহ দেখতেছে। এর জন্য পা এই টাকনু পর্যন্ত ধুইয়া পায়ের আঙ্গুল, পায়ের পাতা, পা পরিষ্কার করবেন। আর রসুলের পিছনে হেঁটে, রসুলের সাথে থেকে, রসুলের সাথে হেঁটে, রসুলের আদর্শের পথে হেঁটে আপনি আপনার গতিবিধিকে পবিত্র করবেন, পাকে পবিত্র করবেন। যেই দিন রসুলের গলিতে, রসুলের দরজা, রসুলের সামনে অনন্তকালের জন্য দাঁড়িয়ে থাকতে পারবেন, সেদিন আপনার পা আর পা থাকবে না। তখন সেই পাটাকে ডাকা হবে পা মুবারক, মুবারক যুক্ত হয়ে যাবে, পবিত্র পা। কেন? এই পা রসুলের সাথে সব সময় দাঁড়িয়েছিল, এই পা রসুলের সাথে সব সময় হেঁটেছে, রসুলের পিছনে হেঁটেছে, এই পা রসুলকে অনুসরণ করছে, তাই বলে কদম মুবারক। বুঝছো? মানুষই দেবতা হয়, মানুষই অবতার হয়, জীব থেকেই শিব হতে হয়, বান্দা থেকেই সে রবের গুণাগুণ নিজের মধ্যে ধারণ করে। তাই আপনার এই যে 9 ইন্দ্রিয় দ্বার পর, উপর নিচে সারি সারি, 9.5 দরজা তারি, তারপরে গিয়ে লালন কই যেতে পারি কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, নিচে কয় দরজা? আরো ভাঙ্গে দম। ওয়ালাউ শাআ রাব্বুকুম লাযরান্না সুম্মাতাও ওয়াহিদাতান। রব্বুল আলামিন বলেছে, আমি যদি ইচ্ছা করি এক মুহূর্তে সমস্ত মানুষগুলাকে এক উম্মত করে ফেলতে পারি। ওয়ালা ইয়াযালুনা, না না, আমি রাখিয়া দেই মুখতালাফি, ইখতিলাফ করার জন্য, আমি ইচ্ছা কইরা রাখিয়া দেই পরীক্ষা করার জন্য। এইটি আল্লাহর লীলা খেলা। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে যে রহমত, যে কুওয়াত দিয়েছেন, কুদরত দিয়েছেন, সে ইচ্ছা করলে সব করতে পারে, কিন্তু সে করে না। সে সব জানে, সে সব পারে, কিন্তু করে না। কেন? তাহলে তো পরীক্ষা থাকে না, বিরোধী না থাকলে তো মজা নাই। বিরোধী থাকতে হবে, রাখতে হবে। আবু জেহেল না থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সৌন্দর্য প্রকাশ পায় না। ইয়াজিদ না থাকলে মাওলা হুসাইন ফুটে ওঠে না। শয়তান না থাকলে আদম ফুটে ওঠে না। আদম আর শয়তান, আদম প্রকাশ, আদমের সৌন্দর্যই প্রকাশ পায় শয়তান থাকলে। শয়তান আল্লাহ বিরোধী নয়, শয়তান বনি আদমের বিরোধী, আমানুর বিরোধী, ইনসানের বিরোধী। ইনসানের শত্রু শয়তান, বনি আদমের শত্রু শয়তান। আর ওই আমানুর শয়তান, আমানুর শত্রু শয়তান। আর আদম রে কি কইছে? আদম, তুমি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহ তোমারে যেই ফল খাইতে নিষেধ করছে, তুমি জানো না এটা যে কত স্বাদের ফল। তুমি খালি একবার খায়া দেখো, না খাম না, আল্লাহ না খুশি। তারপরে আম্মা জান হাওয়া তিনি কইল, আহো আমরা খাই। আল্লাহ দেখবো না, পাতা দিয়া গোর গোর বানাইয়া জাবজুব লাগায় খাই। আল্লাহ চুপ করে বলে দিছে। যেই মুহূর্তে ওই গন্ধম ফল খায়া লাইছে, আল্লাহ কয়, আদম, আমি না করছিলাম, তুমি কামটা ফলটা খাইলে। কয়, আল্লাহ এখন যে দেখবার লইছে খাইবার লেগে, ফল ছিঁড়ছে, দুইয়া দুইয়া লইছে, ফল খাইল। ওসম কইয়া পারলাম না, যাই খাইছি না, তুমিও তো কম না। বুঝছে? সেকেন্ড ক্লাস ওয়াজ করলাম, ফার্স্ট ক্লাস শোনা বাবা না। বুঝছে?
তো কাজেই আপনার এই 9 দরজা, আপনি কি জানেন আপনি যে এই 9 দরজার মধ্যেই বয়ে রয়েছেন? এই 9 দরজা ছাড়া আপনি আর কোথাও নাই। আপনি জানেনই না আপনি কে। আপনি সবসময় বাইরে দেখেন ওই যে স্বর্গ, ওই যে তাল গাছের মাথায় বুঝি শয়তান বইছে, জিন বইছে, ওই যে ইজল গাছের মাথায়। আপনাকে দেখানো শিখাইছে, প্রচারই প্রসার, কিন্তু আপনার ভিতরে আপনি যে সব জানেন। এই 9 দরজার উপর আপনি বৈশা রয়েছেন, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। আপনি যে শুনতেছে, যে দেখতেছে, যে অনুভব করতেছে, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। অঙ্গ প্রত্যঙ্গ শৈশবের উপরে তাকে বসিয়ে দেওয়া হয়, সে উপভোগ করে এবং ভোগ করে, ভোগ এবং উপভোগের ভিতরে থাকে, কিন্তু সে ছটফট করে মুক্তির জন্য। মুক্তি সে সহজে পায় না, সে সব সময় ভোগ আর উপভোগের উপরে নফস থেকে থাকে। কখনো সুখ ভোগ করে, কখনো দুঃখ ভোগ করে, আবার কখনো সুখ দুঃখ অতিক্রম করে সে অনেক কিছু উপভোগও করে। একটা হলো ভোগ, একটা উপভোগ, আর একটা মুক্তি। ভোগের মাঝে মুক্তি নাই, মুক্তির মাঝে ভোগ নাই। বুঝছেন? নফস আপনার, আপনি যে নিরাকার জানেন, মানুষ নিরাকার, মানুষের আকার নাই। আসলে কি তাই? যদি আরো ভাঙ্গা বলি, নফস নিরাকার, নফসের আকার নাই। মানুষ আকার, মানুষ নিরাকার নয়, নফস নিরাকার। এই মুহূর্তে একটা ব্যক্তি মারা গেলে তাকে আপনি সমলি দিয়ে, সুতা দিয়ে মাপবেন 3.5 হাত। ওই অনুযায়ী 3.5 হাত লম্বা, 1.5 হাত বাস, 2.5 হাত গভীর একটা গর্ত খুঁড়বেন। খুঁড়ে তাকে, তার লাশটাকে ওইখানে রাখবেন। দেহের মাপ তো দিলেন 3.5 হাত, দেহ থেকে যে বিদায় গ্রহণ করলো তার মাপ কয় হাত? তাকে দেখেছেন? তাকে ধরা যায়? তাকে ছোঁয়া যায়? তাকে আটকানো যায়? আইসিইউ ভিতরে মানুষ মারা যায়, একটু বাতাসও বের হইতে পারে না, তাহলে প্রাণ বের হইয়া কিভাবে গেল? প্রাণটা বের হয়ে কিভাবে গেল? সিসি ক্যামেরা লাগানো, সব দেখা যাচ্ছে, প্রাণ বের হইলে দেখা গেল না। এর রহস্য কি? আপনি যে সবচেয়ে বড় রহস্যের ভান্ডার, আপনি কি দেখেছেন? ভেবেছেন কখনো? আপনি মনে করতেছেন এই দেহই আপনি, কখনোই না এই দেহ আপনি, এটা আপনার পোশাক। মানুষের দেহ কখনো মানুষের মানুষ না, সে পোশাক, নফস না, প্রাণ না। এই দেহ হইল প্রাণের পোশাক, এই দেহ প্রাণের কবর, এই দেহ প্রাণের খাঁচা, এই দেহ প্রাণকে বহন করে। তাই আপনি থাকেন দেহের মাঝে, আপনি আর দেহটা থাকে বিল্ডিং নামক ঘরের মাঝে। এর জন্য আপনার জন্য দেহ তৈরি করা হয়েছে, আর আপনার দেহ আছে বিদায় আপনার জন্য এই ঘর তৈরি করা হয়েছে। আগে ঘর তৈরি করার পরে পোলাপান জন্ম দেয় না, পোলাপান জন্ম নিলেই ঘর বানায়। আগে কবর খুঁজে রাখে না মরলে পরে লাশের লেগে কবর খোঁজে? কোনটা? এর জন্য নফসের জন্য দেহ তৈরি হয়, দেহের জন্য নফস তৈরি হয় না। নফস নিরাকার, অঙ্গ শৈষ্ঠবের উপরে নফসকে বসিয়ে দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলেছেন, সর্বশ্রেষ্ঠ বাণী যেটা রহমাতাল লিল আলামিন এই জগতের বুকে আমাদের জন্য নিয়ে এসেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন, কুল বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ অখণ্ড অদ্বিতীয় স্বয়ংভূ সত্তা। আল্লাহ একক অখণ্ড অদ্বিতীয় স্বয়ংভূ সত্তা। তোমার আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় তোমার সাথে বেঁধে দেওয়া হয়েছে। তুমি দেখতে শেখো, তোমার গ্রন্থিগুলোর সাথে তোমাকে বেঁধে রাখা হয়েছে। দেখতে শেখো তুমি কে, তুমি তো সেই মাওলার জাত। তুমি দেখতে শিখো তুমি কে। তাই এই দেহ
আপনার পোশাক দেখুন, আমি দেহ ঢাকছি কাপড় দিয়ে, তাই না? আর আল্লাহ দেহ দিয়ে প্রাণ রেখে দিছে। মনেই হয় না এই দেহের সাথে যে প্রাণ মিলে একাকার হয়ে আছে। মনে হয় যেরকম দুধের সাথে মাখন মিশে আছে। আবার এই প্রাণের সাথে খান্নাস কামনা মিশে আছে, বোঝাই যায় না। দুধের সাথে মাখন মিশার মতো বোঝাই যায় না এখানে যে মাখন, দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে। ঘেরা দিয়ে জোরে টান দেন, দুধ আর দুধ থাকবো না, মাখন বাইসা উঠবো, দুধটা ঘোল হইয়া যাইব। দুধ নাই, আছে কি ঘোল আর মাখন। দুধের কাম শেষ। খান্নাস যখন এই নফস আর দেহের মাঝ থেকে, নফসের মাঝ থেকে বিদায় হয়ে যায়, তখন নফস আর ওই দেহ আর মানুষ থাকে না, তখন সে আল্লাহর সাথে মিলা ওলি হয়ে যায়। মানুষের নাম শেষ, তখন সে ওলি, তখন সে মুমিন, তখন সে আব্দুহু, তখন সে মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন। তাই বাপু, দেহের মাপ 3.5 হাত, প্রাণের মাপ কয় হাত? প্রাণকে মাপা যায় না। প্রাণের আরবি নফস, ইংরেজিতে বলে সোল, বাংলায় বলে প্রাণ। প্রাণকে যদি আরো ভাঙি, আরো সহজ করে বলি, তাহলে প্রাণ কাকে বলে? মানুষের প্রাণ কাকে বলে? মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহকেই বলা হয় প্রাণ তথা নফস। এর ভিতরে আপনাকে প্রবেশ করে ধ্যান করতে হবে। এই অনুভূতি বিচিত্র গতি প্রবাহকেই মুর্শিদের মধ্যে ফানা করতে হবে, বাঁকা করতে হবে, চিরস্থায়ী করতে হবে। তখন আর মরণ নাই, বুঝছেন? এর জন্য এই 9 ইন্দ্রিয় দ্বার পথের মুক্তি চায় দেখেন, সব কিছু বয়ে গেছে। এই চোখ আপনি না, এই চোখ আপনার। এই হাত আমি না, এই হাত আমার। তাহলে আমি কে? ধরি আমি। এই চোখ আমি না, চোখ আমার। তাহলে দেখে কে? দেখি আমি। চোখ আমার, দেখি আমি। চশমা আমার, কিন্তু দেখি আমি। ঘড়ি আমার, কিন্তু সময় দেখি আমি। এই কান আমার, কান আমি না, আমার। তার মানে আমির সাথে যাহা যুক্ত হয় সেটাই আমার। আর আমার যে সকল বস্তু সব রেখে বিদায় নিতে হবে। আমার ছাড়ো, গুরুর কদম ধরো, পাইলেও পাইতে পারো মাওলা রে। আমারটা ছাড়ো না, ম্যা করো কে খালি ম্যা। তাই বাবা কবির আহমদ বলেছেন, बकरा जब तक जिंदा है वो मैं करता है, और जब उसका मौत हो जाता है, हलाल हो जाता है, उसका खाल से धुन बनाओ, तब वो तू करता है। মানে ছাগল যত দিন জিন্দা থাকে ততক্ষণ ম্যা করে, বাইচা থাকবে। ওরে হালাল করার পরে চামড়াটা ছিলে না, ওই চামড়াটা আবার যখন ধুন বানায় তখন তু করে। ওই যে দেখুন না, ধুন বানায় যে তুলা ধুনে, তু 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 তু, তখন আর ম্যা নাই। কারণ जब तक बकरा का अंदर जान है तब तक मैं है। जान निकल गया, अभी तू कह रहा है। আমার নিয়ে ব্যস্ত হইছি আমি। এই কান আমার, শুনি আমি। চোখ আমার, দেখি আমি। নাক আমার, শ্বাস প্রশ্বাস নেও আমি, সারিও আমি। মুখ আমার, কিন্তু কথা বলি আমি। হাত আমার, ধরি আমি। পা আমার, হাঁটি আমি, দাঁড়াই আমি। প্রস্রাবের রাস্তা আমার, কিন্তু প্রস্রাব আমি করি। পায়খানার রাস্তা আমার, কিন্তু পায়খানা করি আমি। হিসাব পাইছে আমি আর আমার। আমি কি করু? যেই দিন এই দেহ আমার উপরে ভারী হইব, আমির উপরে যেদিন এই দেহ ভারী হয়ে যাইব, আমি দেহ ছেড়ে দেব, আমারকে ছাড়ুন।
ওই দিন দেখুন মইরে গেছে গা। পরে কি করব, আমি তো গেছে গা আলাদা হইয়া, আমার রে নিয়া আমার পোলারা, আমার মাইয়া জামাইরা, আমার মাইয়ারা, আমার আত্মীয় স্বজনেরা, আমার প্রতিবেশীরা, তারা কি করব, আমারে কান্দে কইরা নিয়া আমার কবরে আমারে হয়ে রাখবো। সব আমার 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 আমারের কারবার। পরে আমার পোলারা, আমার মেয়ের জামাইরা, আমার আত্মীয় স্বজনরা আমার লিগা গরু আইনা সবাইকে দাওয়াত করে আমার লিগে দোয়া করব। খালি আমার আমার আমার। আমি কু তাই তো আল্লাহ কোরআনে সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলছে, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন গ্রহণ করা হবে না কোন নফস থেকে, কোন নফসের জন্য সুপারিশ, কোন বিনিময়, কোন আচর, কিচ্ছু গ্রহণ করা হবে না। সেই দিনকে তুমি ভয় করো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। নফসের ইমাম কে? রব রূপী রসূল। নফসের ইমাম কে? আদম রূপী রসূল, তাকে ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে। সেই দিনকে ভয় করো যেই দিন প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। একটু ইমাম সাহেব জিজ্ঞেন না, মৌলভী সাহেব মরণের দিন যে আল্লাহ ডাকবো, আপনি যাবেন তো? মরণও দুই প্রকার। দৈহিক মরণে কেউ স্বর্গে যায় না, আমিত্বের মরণ হইলে স্বর্গে যায়। মনুষ্যত্বের মরণ হইলে নরকে যাইব। দৈহিক মরণে কেউ স্বর্গেও যায় না, নরকেও যায় না। আমিত্বের মরণে স্বর্গে যায়, মনুষ্যত্বের মরণে নরকে যায়। বুঝছেন? মরণ দুই প্রকার। কে বুঝব? মুরাকাবাই তো নাই, মুশাহাদাই তো নাই। যে কিতাবের জ্ঞান দিব, এত কিতাবই পড়ে নাই জীবনে। কিতাব হইল ওই দেহ, আর স্পষ্ট কিতাব হইল আদম। এই কিতাব স্পষ্ট না অস্পষ্ট, মানে এটা তো পড়েই নেই, পরে খালি বই, ভাষা পড়ে, খালি ভাষা পড়ে। ভাষা বই আছে বাহাদুরি, ওরে সুবহানাল্লাহ। আর যদি খালি এই দেহ মন প্রাণ পড়তে পারতো, তাতে কামই হয়েছিল। এর জন্য মনে রাখবেন, যে ব্যক্তি নিজের সম্পর্কে জানে না, সে অন্যের কি, যে নিজের করতে পারে না, সে কি কয়, যে পারে না নিজের ভুল করিতে, সে কি পারে অন্যের ভুল সারিতে?